নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দারুণ রেসিপি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে সন্ধ্যার টিফিন আর তোমার সুজির বল, এই রেসিপিটা আজকে আমি করব। বন্ধুরা কিভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, অসাধারণ লাগবে, দারুণ লাগবে। প্রথমে দেখো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষে, তারপর দিয়ে দিলাম কটা জিরে, এই সামান্য একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 বাটি জল দিচ্ছি। এটার 1 বাটি, ধরো এটার 1 বাটি সুজি নিয়েছি, 1.5 বাটি জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। একটা আমার ভুল হয়ে গেল বন্ধুরা, আমি আদাটা দিতে ভুলে গেলাম, তাই আমি আদাটা এখানে দিয়ে দিচ্ছি। তার জন্য কোনো অসুবিধা নাই। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, একটু কারি পাতা, এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার জলটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো। তার মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই যে এটা দিলে বন্ধুরা আরও সুন্দর লাগে দেখতে রেসিপিটা, কেন সবুজ লালের ভিতরে দারুণ লাগে কিন্তু দেখতে। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, আর সুজিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আঁচটা যে আমি লোতে রেখেছিলাম, দেখো কতটা দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু একটা হেলদি রেসিপি বন্ধুরা। এটা তোমরা যদি মনে করো বাচ্চাদের স্কুল টিফিনে দিলে কিন্তু দিতে পারো তোমরা। একদম অল্প তেলে হেলদি একটা রেসিপি, অসাধারণ কিন্তু। দেখো টোটা কত সুন্দর লাগছে দেখতে এখনই। এটা সন্ধ্যার টিফিনের বন্ধুরা একদম পুরো দারুণ জমে যায় কিন্তু। ডোটা কিন্তু এই যে কড়াই থেকে আমার ছেড়ে দিচ্ছে। আমি এবার এটা কিন্তু নামিয়ে দেব। নামিয়ে একটু যখন গরম গরম থাকবে, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, একটু হালকা গরম গরম যখন থাকবে এটাকে ভালো করে মথে নিতে হবে। তারপরে বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি সম্পূর্ণ দেখাচ্ছি, ভালো লাগবে খুব। দেখো ভিডিওটা। এবার আমি এটা নামিয়ে দেব। বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি একটু ভালো করে মুথে নিয়েছি। এ দেখো হাতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমি এতটা নিয়ে নিলাম, এবার বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। একদম সহজ বন্ধুরা। এই যে আমি এখানে রাখলাম, রেখে দেখো আমার তো এক হাত দিয়ে ভিডিও করতে হয়, এক হাত দিয়ে করতে হয়, তাই আমি এই দেখো এই যে একটা হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ কিন্তু লাগছে। আরও তোমাকে আমি দু একটা বানিয়ে দেখাচ্ছি। আর একটা তৈরি হয়ে গেল, একদম ঝটপট কিন্তু এগুলো হয়ে যায়। এই সম্পূর্ণগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। এই দেখো আমার স্টিক পেমেন্ট দিয়ে যে এতটা হয়ে গেল বন্ধুরা। দেখো প্রতি কটা বল কিন্তু আমার হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো।
এটা তোমরা যদি মনে করো তোমরা এমনি এখনই এইভাবে খেতে পারবা, সেটাও কিন্তু খেতে পারবা, কারণ এটা তো আমার একবার রান্না হয়েই গেছে। কিন্তু কি দারুণ লাগছে দেখতে, দেখো এদিকে লাল, এদিকে সবুজ, এদিকে কালো, মানে কতটা দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। এ দেখো এখানে আমি কিন্তু আমার জলও গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার এক এক করে দিয়ে দিচ্ছি। এটা এটা ভাপাইতেও কিন্তু সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে ভাপানো। একদম অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা অন্তপক্ষে এইভাবে সন্ধ্যার টিফিন বা স্কুলের টিফিন তোমরা এইভাবে করে দিতে পারো কিন্তু বাচ্চাদের। একটা হেলদি রেসিপি, একদম কম তেলের ভিতরে, সামান্য একটু তেল লাগে এখানে, এমন কিছু তেল লাগে না কিন্তু। তোমরা যদি মনে করো এটা একটু, আমি এটা পুরোটাই নিরামিষ করেছি, তোমরা যদি মনে করো আমরা একটু নিরামিষ ছাড়া একটু আমিষ করব, একটু রসুন কুচি দিতে পারো, ওইটাও আরও দারুণ লাগবে। এবার আমি তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখো 7 মিনিট বাদে আমি ফিরে আসলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখো। এখনও কিন্তু ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা এখনও গরম, দেখো তাও কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যদি মনে করো তোমরা বন্ধুরা এইভাবেই খেতে পারো, সস দিয়ে একটু এইভাবেই খেতে পারো, কিন্তু আমি আর একটু চটপাটা করবো তাই একটু তোমাদের আর একটু দেখাচ্ছি। এখানে আমি আবার সামান্য একটু তেল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ওই 2-4টা জিরে, দিয়ে দিলাম 2-4টা সর্ষে, দিয়ে দিলাম একটু হিং, একটু আদা, তখন আমি আদাটা তেলে দিতে ভুলে গেছি বন্ধুরা, কিছু মনে করবে না, কোনো ব্যাপার না, আদাটা তখন তেলে না দিলেও কোনো অসুবিধা ছিল না। একটু কারি পাতা, একটু সাদা তিল, এই তো আমি এইখানে, হ্যাঁ আমি একটু রেসিপি করছি। ও দাঁড়া, একটু সস দিয়ে দিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, সসটা এটা দিয়ে। দারুণ একটা গন্ধ করেছে বন্ধুরা, অসাধারণ লাগছে। দাঁড়িয়ে আছিস? আচ্ছা আসছি, দাঁড়া। বন্ধুরা কালকে পুজো তো, তাই ঠাকুর নিয়ে এসছে, এবার আমার এটা বন্ধ করে রেখে আমার যেতে হলো, কেন ঘরে কেউ নেই, ছেলে ঠাকুর নিয়ে এসছে। এটা আবার আমি এবার দিয়ে দিচ্ছি, দেখো। আর চারিদিকে মাইক বাজছে, কতটা সুন্দর লাগছে। এবার এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, না দিলেও চলে, তাও একটু সামান্য একটু দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার পুরোটাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ, দারুণ দারুণ লাগছে কিন্তু। বন্ধুরা যেরকম কিন্তু দেখতে লাগছে সেরকম কিন্তু খেতে হবে কিন্তু, অসাধারণ। বন্ধুরা কি বলবো তোমাদের, বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুদেরকে প্লিজ 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 আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দিবে আর লাইক করে দিবে। তোমাদের একটা লাইকে কিন্তু বন্ধুরা আমাদের অনেক দূর নিয়ে যায়। তবে তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, প্লিজ প্লিজ আমার ভিডিওটা লাইক করে দাও, সাবস্ক্রাইবার করে দাও, শেয়ার করে দাও, এটাই কিন্তু আমি তোমাদের কাছে একটু অনুরোধ করছি বন্ধুরা।
তবে বন্ধুরা আবার আজকে আসছি, কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। সবাই ভালো থেকো। আর দেখো পুজো তো চারিদিকে, তাই মাইকের খুব আওয়াজ হচ্ছে, তোমরা কিছু মনে করো না। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।